আসে, সিজুর আসে, বিভিন্ন বড় বড় আপনার ঘূর্ণিঝড় আসে, দেখবেন যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তারাই টিভির মধ্যে বইসা বলে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করুন আল্লাহ। কয় কি কয় না? কিরে বাবা তোরে প্রশ্ন করলাম, শাহজালালের বিরোধিতা করলি, টিভির মধ্যে পয়সা পয়সা বললি শাহজালালের কোনো ক্ষমতা নাই, শাহজালালের মাজারে লাথি মাইরা ভাঙা দাও, নাউজুবিল্লাহ না, শাহজালালের মাজারে লাথি মাইরা ভাঙা দিই। আবার যখন বড় বড় করোনা আসে, আবার যখন দুনিয়ার মধ্যে অনেক বড় আযাব আসে, তখন কেন শাহজালালের দোয়াইতেছে? একটু কারণটা বললাম। এইবার আপনি যখন তারে সরাসরি ধরবেন, কিছু বলবে না, কিছু বলবে না। যদি মহাব্বত দিয়ে জিগাইতে পারেন, তারা বলবেন এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি থাকার কারণে বাংলাদেশটা আজও টিকে আছে। জোরে কোন না ঠিক আছে? তাইলে শাহজালালের দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? ওই শাহজালালের পক্ষে থাকার দরকার আমাদের আছে না নাই? এইবার একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ওলি আল্লাহর সহবত থাকতে কি হয় একটু শোনার দরকার আসেনি? একটু তো বলছি, আপনারা কি রাগ? আল্লাহু 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 আল্লাহ। দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হয়নি? জোরে কোন না কষ্ট হয়নি? দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? জোরে কোন না সওয়াব হয় না গুনাহ হয়? দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? বাজানিরি আমার রাসূল ডাক দিয়া কয় উম্মত, যেই ব্যক্তি আমি রাসূলের উপর মুহাব্বত নিয়ে একবার দুরূদ শরীফ পড়ে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান কইরা দেয়। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ 10টা নেকি দেওয়ার পরে ওই বান্দার আমল থেকে 10টা সগীরা গুনাহ জমিনের মধ্যে ফেলে দেয়। বলেন ওই নবীজির দুরূদ শরীফের দরকার আছে না নাই? জোরে কোন না আছে না নাই? বাজান একদিন এই দুনিয়ায় এমন থাকবে না, এই দুনিয়া বর্তমানে যেমন আছে এমন থাকবে না। একদিন আমার আল্লাহ কিয়ামত ঘটিয়ে ফেলবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইসরাফিল, ও ইসরাফিল তাড়াতাড়ি সিংহের মধ্যে ফু দাও। ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, মা তখন সন্তানকে পরিচয় দিতে চাইবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিতে চাইবে না, সন্তান তার বাবাকে পরিচয় দিতে চাইবে না। যখন এমন মুহূর্ত শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো নিজের গুনাহের ঘামের মধ্যে সাঁতার কাটবো। আল্লাহু আকবার বলেন না? যখন সকল উম্মতগুলো সাঁতার কাটবে, সকল উম্মতগুলো আদম নবীর কাছে যাইব। আদম নবীর কাছে যাইয়া ডাক দিয়া কইব, নবী গো, ও আদম নবী, আজকে এই মহা মুসিবতের দিন, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম নবী ডাক দিয়া কইব, উম্মতের আয়ু, আমি নবী যদিও দুনিয়ার মধ্যে সকল নবীদের বাপ, যদিও আমি শরীয়তে সকল নবীদের পিতা, আমি যদিও শরীয়তে সকল মানুষদের পিতা, কিন্তু দুনিয়ার মধ্যে এত বড় পয়গম্বর হওয়ার পরেও আজকে এই হাসরের ময়দানের মধ্যে আমি কথা বলতে পারবো না। উম্মতেরা ডাক দিয়া কইব, নবী গো, ও আদম নবী, আপনি কেন কিছু বলতে পারবেন না? আদম নবী ডাক দিয়ে কইব, উম্মতের হারি, আমি যদিও দুনিয়ার মধ্যে অনেক বড় পয়গম্বর ছিলাম, একদিন আল্লাহ আমার ডাক দিয়া কয়, আদম নবী, ও আদম, জান্নাতের মধ্যে সব ফল খাইও, একটা ফল খাইও না। আদম ডাক দিয়ে কয়, ও আল্লাহ, কোন ফল খাইতাম না? আবার আল্লাহ কয়, আদম, ওই গন্ধম ফল খাইও না। এইবার আদম নবী উম্মতদেরকে বলতেছে, উম্মতের হারি, আল্লাহ ওই নিষেধ অমান্য করে আল্লাহ
আমি এই কম্বল খেয়ে ফেলছি, এই জন্য আজকে কিছু বলতে পারবো না। সামনে যাও, সামনে যাও, সামনে যাইয়া দেখো কি হয়। এখন সকল উম্মতেরা সামনে যাইব, সামনে যাইয়া দেখবো হযরত ইব্রাহিম নবীকে দেখা যায়। ইব্রাহিম নবীর কাছে যাইয়া ডাক দিয়া কইব, নবী গো, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে একটু আপনি আমাদের জন্য সুপারিশ করেন না। ইব্রাহিম নবী ডাক দিয়া কইব, আমি যদিও দুনিয়ার মধ্যে 10টা পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হইছি, কিন্তু আজকে এই কঠিন মুসিবতের দিন আমি এখন কিছু বলতে পারবো না, আপাতত এখন কিছু বলতে পারবো না। উম্মতের ডাক দিয়া কইব, নবী গো, ও নবী, আপনি কেন কিছু বলতে পারবেন না? ইব্রাহিম নবী ডাক দিয়া কইব, উম্মতের অনেক বড় নবী হওয়ার পর আমি ইব্রাহিম 3টা মিথ্যা কথা কইছি। কয়টা? জোরে কোন না কয়টা? অনেক বড় পয়গম্বর হওয়ার পরেও 3টা মিথ্যা কথা কই আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। ও উম্মতের আজকে এখন আপাতত কিছু বলতে পারবো না। সামনে যাও, সামনে যাও, সামনে যাও। উম্মতেরা সামনে যাইবো, সামনে যাইয়া দেখবো হযরত মুসা নবীকে দেখা যায়। যাইয়া ডাক দিয়ে কইব, মুসা নবী গো, ও মুসা নবী, আজকে একটু আপনি আমাদের জন্য সুপারিশ করেন না। মুসা নবী বলবে, উম্মতেরা আমি এখন আপাতত কিছু বলতে পারবো না। উম্মতেরা কইব, নবী গো, এখন আপনি কেন কিছু বলতে পারবেন না? মুসা নবী বলবে, আমি যদি দুনিয়ার মধ্যে অনেক বড় গরম নবী ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে একটা মানুষ খুন করে আজকে আসামি হয়ে গেছি। দুনিয়ার মধ্যে একটা মানুষ খুন কইরা আজকে আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। কেউ যদি বলে নবীদের গুনাহ আছে, ঈমান চলে যাবে। ঠিক কিনা বলে? জোরে কোন না ঠিক না বেঠিক? মুসা নবী ডাক দিয়া কইব, একটা মানুষ খুন কইরা আল্লাহর দরবারে লজ্জায় পইরা গেছি, এই জন্য আজকে কিছু বলতে পারবো না। সামনে যাও, সামনে যাও। উম্মতরা সামনে যাইয়া দেখো হযরত ঈসা নবীকে দেখা যায়। ঈসা নবীকে যাইয়া ডাক দিয়ে কইল, নবী গো, ও ঈসা নবী, আজকে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না। ঈসা নবী কইব, আমি তোমাদের জন্য এখন আপাতত কিছু করতে পারবো না। ওই কেন পারবেন না, কেন পারবেন না? এইবার ঈসা নবী কয়, দুনিয়ার মধ্যে আল্লাহ মানে পিতা ছাড়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার উম্মতরা মশকারি কইরা আমারে আল্লাহর পুত্র কইরা গালি দিছে। নাউজুবিল্লাহ বললাম, আমারে আল্লাহর পুত্র কইরা গালি দিছে। এই জন্য আজকে আমি ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি, লজ্জায় পড়ে গেছি, শরমে পড়ে গেছি। এই জন্য এখন আপাতত কিছু বলতে পারবো না। সামনে যাও, সামনে যাও, সামনে যাও। এইবার উম্মতদের ঈসা নবী বলবে, এই মুহূর্তে যাও না তোমরা, সামনে যাও রাইয়া আখেরি পয়গম্বর যিনি আখেরি আম্বিয়া, এই কথা শুনিয়া সবাই কইবেন গমন, দয়াল নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখবে দিনের নবী, দিনের ওই আম্বিয়া সিজদা দিয়া কাঁদতিয়া সেই উম্মতের লাগিয়া। উম্মতেরা ডাক দিয়া কইব, দরদের নবীজি, ও মায়ার নবী, আপনার পাগল উম্মত আপনার কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না, সুপারিশ করেন না। আমার নবী সেজদায় পড়ে কাঁদে। এইবার আল্লাহর নবী কোনো কথা বলে না। উম্মতেরা কইব, নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন না। উম্মতেরা এইবার লক্ষ্য করব, আমার নবীর চক্ষু মুবারকের পাশ দিয়া আস্তে আস্তে পানিগুলো ঝরতেছে। কি ঝরতেছে? উম্মতেরা দেখবো নবীর পানি ঝরতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ও নবীজি, মাথা মুবারক তুলেন না, হাসরের ময়দান বানাইলাম একমাত্র আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি? কারণ কি? আমার আল্লাহ কয়, নবী গো, কারণ কি? কারণ কি জানেননি? আপনার উম্মত ডান কাঁধে কতটুকু আমল আছে আমি আল্লাহ নিজেই দেখেনি। জোরে কোন না দেখেনি? আপনার উম্মতের ডান কাঁধে কতটুকু আমল আছে আমি আল্লাহ নিজেই দেখি, বাম কাঁধে কতটুকু গুনাহ আছে আমি আল্লাহ নিজেই দেখি। এখন আমার প্রশ্ন, তারপরেও কাঁধে ফেরেশতা আসেনি?
জোরে কন্যা আসেনি। কারণ কি রে বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। বাবের বয়ান করতে হয় বাবুকের কাছে, আশকের এশকের বয়ান করতে হয় আশিকের কাছে। এইবার উম্মতেরা দয়াল নবীর যখন ডাক দিয়ে কই, ও নবী গো, ও নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। এইবার আল্লাহ ডাক দিয়ে কই, ও নবী গো, আসরের ময়দানে আপনার আমি কান্দাইতাম না। কারণ কি তায়েফের ময়দানে কান্দাইছি, উহুদের ময়দানে কান্দাইছি, আপনার ওই উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করে কান্দাইছি। নবী গো, আজকে এই ময়দান আপনার কান্দার জন্য বানাই নাই, আপনার এই আজকে ময়দান বানাইছি একমাত্র আপনি রাসূলের সম্মান। আল আলামী আল্লাহর দরবারে কত মহান, এইটা আজকে আমি দুনিয়ার মানুষের কাছে করে দিব তার প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই জন্য তো আমি আল্লাহ হাশরের ময়দান বানাইছি। হাশর বানাইছে কার কারণে? জোরে কন্যা কার কারণে? তাইলে বলেন, যেই নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, যেই নবীজি মার জন্য কান্দে না, বাবার জন্য কান্দে না, যেই নবীজি স্ত্রীর জন্য কান্দে না, এখন আপনারা উচ্চ আওয়াজ দিয়ে বলেন, ওই রাসূলের দুরূদ শরীফ পড়ার দরকার আসেনি? জোরে কন্যা আসে না নাই? একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি লা ইলাহা আলাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আলাই কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলি আমার মনের বেদনা, নবী বুঝাইলে কেউ বোঝে না। বলেন আমাদের মনের বেদনা, নবী বুঝাইলে কেউ না, শোনাইলে কেউ শোনে না গো নবী, শোনাই হায় শোনেন সাহিব মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটু মুহাব্বতের সঙ্গে জিকির করলে কোনো অসুবিধা আসেনি? জোরে কন্যা অসুবিধা আসেনি? এই আওয়াজে চলবে না, জোরে কন্যা অসুবিধা আসেনি? এই আওয়াজে চলবে না রে, জবান খুলে বলার কোনো অসুবিধা আসেনি? মুহাব্বতের সঙ্গে একটু জিকির করি, আল্লাহ 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 माने कलमा पीछे पीछे खारा है रे, माने
कलमा पीछे पीछे खरा पागल मोहरा माले कलमा पीछे पीछे खरा रंगा मरहबा माले कलमा ओ तेरे हाथे क्यों ना निस्तर पाइलो ताते नबी ओली गाँव से कुतुब जा रहा बाजन नबी ओली गाँव से कुतुब जा रहा पागल मोहरा माले कलमा पीछे पीछे खड़ा रंगा मरहबा माले कलमा पीछे पीछे खड़ा पागल मोहरा माले कलमा पीछे पीछे खड़ा रंगा मरहबा কত জায়গায় ঘুরি ফিরি কোনদিন জানি ধরা পুরি কোনদিন জানি দিবে গলায় বেগিরি মরহবা কত জায়গায় ঘুরি ফিরি কোনদিন জানি ধরা পুরি কোনদিন জানি যাব আমি অন্ধকার কবরে গে মরহবা আল্লাহ আল্লাহ জিকির করে কি জানি কি শব্দ বাজে আল্লাহ আল্লাহ জিকির করে কি জানি কি শব্দ বাজে এই শব্দটি মুর্শিদের সারা পাগল মোহরা মালে কলমা পীछे पीछे खड़ा रंगा मरहबा माले कलमा पीछे पीछे खड़ा पागल मोहरा माले कलमा पीछे पीछे खड़ा रंगा मरहबा अल्लाह Allah, 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 Allah নবীর গোপন তথ্য আল্লাহ নবীর গোপন তথ্য মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আরে দয়ালের কদম বিহনে এ জীবন মিশে মরহবা আল্লাহ আল্লাহ নবীর গোপন তথ্যরে আল্লাহ নবীর গোপন তথ্য মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আরে দয়ালের কদম বিহনে তোর জীবন মিশে Allah Allah মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে
পারে, মুর্দা দিল তার জিন্দা করে, মুর্দা দিল তার জিন্দা করে, এক নজর চাইলে মুর্শিদের কদম বিহনে তোর জীবন মিশে, আরে দয়ালের কদম বিহনে তোর জীবন মিশে। আল্লাহ 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 নবীর গোপন তথ্য রে, আল্লাহ নবীর গোপন তথ্য মুর্শিদের কাছে, মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, আরে দয়ালের কদম বিহনে এই জীবন মিশে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? জোরে কম খুশি না বেজার? আপনারা বলেন তো, আমাদের আসর বাড়ির নাম কি বিল্ডিং না কবর? জোরে বলেন, বিল্ডিং না কবর? কবর। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আপনারা জানেন, চাঁদপুর। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে রাসূল বলেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে। এক নাম্বার হলো গিয়ে যে ব্যক্তি মা বাবার খেদমত করার মতো করে, কি করে? মা বাবার খেদমত করার মতো করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ কি করে না, ফেরত দেয়। শিখার এখানে আমরা তো ওয়াজে আসি, একটু ওয়াজ শুই না, মনটা ভালো হলে চলে যায়, কিন্তু কিছু শিখি না। বাজান, এরকম হাজার ওয়াজ দেওয়া যাবে, যদি আমরা জীবনে কিছু না শিখি কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। বিশ্বাস করে কোনো কাজ হবে না। আপনি হাজার বছর ওয়াজ শুনতে পারবেন। এই এলাকার মধ্যে যত ওয়াজ এই পর্যন্ত হয়েছে, আমি গুনাহগারের মধ্যে, যদি একটা ওয়াজের আমল আমরা সবাই করতাম, একটা ওয়াজের আমল, তাহলে আপনাদের এই গ্রামের নাম যেন কি, সৈলাখাল অষ্টম খণ্ড। এই খণ্ডের মধ্যে আর কোনো আপনার ওয়াজের প্রয়োজন হতো না। আমরা শিখার জন্য আসি, শিখা রাখেন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন। এক নাম্বার, যেই ব্যক্তি নিজের মা বাবার খেদমত করার মতো করে, অথবা অপর একটা হাদিস আছে, এই ব্যক্তিকে বলা হয়েছে যে ব্যক্তি এতিম, এখনো এতিম অথবা মা বাবার খেদমত করার মতো করে, এ হলো এক ব্যক্তি, শিকার রাখেন। দুই নাম্বার হলো গিয়ে মজলুম, যিনি জুলুমের শিকার হয়েছে, যিনার উপর অনেক অত্যাচার করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়। তিন নাম্বার হলো গিয়ে মুসাফির। তিন নাম্বার কি? মুসাফির। মুসাফির কারে বলে? মুসাফির কারে বলে? 48 মাইল, যাকে আমাদের বর্তমানে হিসাবে 72 কিলোমিটার, 72 কিলোমিটার আমরা ধরি। এই 72 কিলোমিটার অতিক্রম যারা করে সফরের উদ্দেশ্যে, তাদের কি বলে? মুসাফির। তো চাঁদপুর কি এখান থেকে কতটুকু দূর হইব? 72 কি হইব নি? কম না, একটু বেশি না? তাহলে মুসাফির নাকি? 72 কিলোমিটার যাওয়া শর্ট নয়, তা 72 কিলোমিটারের ইরাদা করে যে মহল্লা চলে দিল না, এটা ঠিক আছে। 72 কিলোমিটার যাওয়ার উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হবে, এই তো সাথে যেটা কইতাছি, যখন মহল্লা থেকে বের হবে তখনই সে মুসাফির, তখনই কি? কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে ওই অতটুকু। বুঝতে পারছেন বিষয়টা? এই মুসাফির তাকে বলে। তাহলে একটা জিনিস শিখছেন না, এরকম শিখে রাখেন, মাহফিলে এসে কিছু শিখেন। এখন এই জন্য আমি একটু নিয়ত করছি আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে শেষে দোয়া করতে সুযোগ পাই কি না পাই জানি না, একটু 2 মিনিট দোয়া করবো। সকলে রাজি আছেন? আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है।
अल्लाह अल्लाह आशिकों का कम है, नबी नबी आशिकों का कम है। रब्बाना या रब्बाना या रब्बाना আমার সালাম পৌঁছে দিও মদিনা। গুনার বোঝা মাথায় লইয়া ওই আল্লাহ ডাকি বারে বার, মাফ করিয়া দাও না রে আল্লাহ আমরা গুনাহগার। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে কত তালাশ করলাম তোমায়, তো মাবুদ আমরা খুঁজা পাইলাম না। মাবুদ আল্লাহ অনেক অনেক আশা অনেক ভরসা নিয়ে আজকে এই গুলশানের ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে আল্লাহ পবিত্র আল্লাহ ওয়াজ ও দোয়ার মাহফিলে তোমার কতগুলো পাগল বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আমাদের হাতগুলা তোমার দরবারে কবুল কইরা লও। ইরে আমার এই এলাকার মা বোনেরা গো, দুনিয়ার ঝামেলা আদায় হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমাদের সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দাও না গো মা। আমাদের বিশ্বাস আছে রে রহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ আজকে আমাদেরকে খালি দিবে না। তোমরা তো গো এই এলাকার নায়রি নয় গো মা, একদিন লাল একটা বেনারসি কইরা এই মহল্লার মধ্যে ঢুকছিলা, আরেকদিন সাদা একটা শাড়ি পইরা বাহির হইয়া যাইবা। এরে আমার এই এলাকার ভাই বাবারায়ো, দোকানপাটে রাস্তাঘাটে রঙের আড্ডা মিলাই চলে ভাই, আল্লাহর কসম রে ভাই, এই রঙের আড্ডার ভিতরে আমার আল্লাহর একটা ইশকের আগুন লাগতে যারা পরিমাণ দেরি হবে না। তাড়াতাড়ি মাহফিলের মধ্যে আইসা আমাদের সঙ্গে দুইটা হাত বাড়াও না রে ভাই, আমাদের বিশ্বাস আছে রহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ আজকে আমাদের কাউকে খালি দিবে না। মাবুদ আল্লাহ আজকে আমরা তিন শ্রেণীর মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ার মধ্যে মা নাই, এক শ্রেণীর মানুষ আছে দুনিয়ার মধ্যে বাবা নাই। আল্লাহ জিমারে একবার মা কইয়া ডাক দিলি রে, কলিজা আগুন ঠান্ডা হইয়া যাইত। আল্লাহ জি বাবারে একবার বাবা কইয়া ডাক দিলি রে, মনের মধ্যে আশা ভরসা পাওয়া যাইত। কার জানি ওই মা কবরে ওই মা বাবার কবরের মধ্যে তুমি আল্লাহ আর আযাব দিও না। মাবুদ গত পরশুদিন আমার সৌদি আরব থেকে একটা ভাই ফোন দিয়ে আমারে বলল রে হুসাইন, প্রতি বছর যখন কোরবানির ঈদ আসে আমি আমার মালিক থেকে সৌদি আরব থাকি, আমি আমার মালিক থেকে এক বছর এক মাস আগে ছুটি যাওয়া শুরু করে দেই, আমার মালিক আমারে ছুটি দিয়ে দেয়। গত 2টা বছর বাড়িতে যাই না, আমি বললাম কেন বাড়িতে যান না? এইবার ওই লোকটা আমারে বলতো যে হুসাইন গত 2 মাস বাড়িতে যাই না, গত 2 বছর
বাড়িতে যাই না। আমার মালিক আমার ডাক দিয়ে কই, আরে আব্দুর রহিম কেন বাড়িতে যাও না? তুমি তো যখন কুরবানির মাস আসে তুমি তো 1 মাস আগে ছুটির জন্য পাগল হইয়া যাও, এখন কেন বাড়িতে যাও না? আব্দুর রহিম কান্দে আর কই, মালিক কার জন্য বাড়িতে যাও রে? সেই মার জন্য বাড়িতে যাও। ওই মা তো আজকে অন্ধকার কবর দেশে শুয়ে আছে রে আল্লাহ। যেই বাবার জন্য আল্লাহ বাড়িতে যাবো, ওই বাবা তো আজকে অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। মালিক কার জন্য দেশে যাবো? ও মালিক আমার মা নাই দুনিয়ার মধ্যে, বাবা নাই, এই জন্য বাড়িতে গিয়া শান্তি পাই না। আল্লাহ প্রতি বছর কুরবানি আসে, ওই আব্দুর রহিমের মতো কার জানি আজকে দুনিয়ার মধ্যে মা নাই, কার জানি দুনিয়ার মধ্যে বাবা নাই। আল্লাহ রাসূল বলেন, যেই মার একবার মা কইয়া ডাক দিলে রে আমার আল্লাহ 10টা কবুল হজের সওয়াব দান কইরা দিতরে আল্লাহ। কার জানি ওই মা কবরে, ওই মা বাবার কবরের মধ্যে তুমি আল্লাহ আর আযাব দিও না। মাওলা আল্লাহ, আগে মানুষ অনেক দুর্বল ছিল অর্থনৈতিক দিক দিয়ে, মানুষ অনেক গরিব ছিল। মা যখন আগে আমাদেরকে ভাত বাইরা দিত আল্লাহ, পাতিলার মধ্যে অল্প কয়টা ভাত থাকতো, আমরা বাচ্চা পোলাপানরা যখন ভাত খেয়ে ফেলতাম মা ভাত খাইতো না। মারে বলতাম, মা ভাত তো শেষ হয়ে গেছে, আপনি কি ভাত খাইবেন না? মা ডাক দিয়ে কইতো, বাজানে রে আমার পেট ভরা আছে, আমি ভাত খাবো না রে মা। ও আল্লাহ, কার জানি এমন মা গুলো আজকে অন্ধকার কবরে, কার জানি এমন বাবা আজকে অন্ধকার কবরে, যেই মায়ের পেটের মধ্যে আল্লাহ 10 মাস 10 দিন থাইকা কলিজার মধ্যে লাথি মাইরা দুনিয়ার মধ্যে আইছি। মা কোনদিন দুনিয়ার কারো কাছে বিচার দেয় নাই, এত জোরে কলিজার মধ্যে লাথি মারছি। মা খাউন লইয়া কইছিল, খাউনটারে সাইরা দিয়া মা খাউনের প্লেটটারে সরাইয়া দিছে রে আল্লাহ। দুনিয়ার মহিলারা কই, তুই কেন খাও না? ওই দিন মা কইছিল আমার খিদা নাই এই জন্য খাবো না, তারপরেও সন্তানের কথা কারো কাছে বলে না রে আল্লাহ। আল্লাহ, কার জানি ওই মা আজকে অন্ধকার কবরে, আল্লাহ যেই বাবা আল্লাহ দুনিয়ার মধ্যে খালি হাতে বাজারের মধ্যে গেলেও আমাদের জন্য দাঁড় দাঁড়া কইরা হইল আমাদের জন্য খাবার আনতো, পরের বাড়িতে বদলা দিয়া মানুষের বদল লিখাইটা মানুষের বাড়িতে কাজ কইরা আল্লাহ রিস্কা চালাইয়া মাথার কাম পায়ে ধরাইয়া যেই বাবা আমাদেরকে খাওয়াইছি, কার জানি ওই বাবাটা আজকে অন্ধকার কবর দেশে শুয়ে আছে রে আল্লাহ। এমন মাজার অন্ধকার কবরে রাইখো তোমার মায়ার নজরে, ওই মায়ের কবর দেশে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ, তোমার অনেক বান্দা গুলো মা বাবার কথা শুই না চোখের পানি গলায়া কান্দে। আল্লাহ, ওই সকল বান্দা গুলো মা বাবার কবরের মধ্যে তুমি আল্লাহ আর আযাব দিও না। মরিয়াও গেছে আল্লাহ, ওই আল্লাহ যাদের মা বাবা মরিয়া দাও না রে আল্লাহ কবরে রাজা। আজকের এই গুলশানের রাজা ইসলামী সুন্নি সংগঠনের বাইরে অনেক কষ্ট করে মাহফিল করছি রে আল্লাহ। বিশেষ করে অনেকগুলো ছেলে আমাকে যারা দাওয়াত দিল, আশিক ভাই, তৈয়ব আলী ভাই, আল্লাহ আরো অনেকে এই সংগঠনের সাথে জড়িত আছে, আমির হামজা হাসান, আল্লাহ অনেকে এই সংগঠনের সঙ্গে জড়িত আছে, অনেক কষ্ট করে মাহফিলটারে সাজাইছে। আল্লাহ, এই যুবক ভাইদের মনের উদ্দেশ্য তুমি আল্লাহর দরবারে কবুল কইরা আল্লাহ।
আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই দিন দুনিয়ার কোন মানুষের চেহারা না দেখাইয়া, যেই নবী না বানাইলে আসমান বানাইতা না, যেই নবী না বানাইলে জমিন বানাইতা না, ওই নবীর নূরানি চেহারাটুকু আমাদের সকলের সামনে দেখাইয়া আমাদের জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গুলশানের রাজা ইসলামী সুন্নি যুব সংগঠন জাফলং সিলেটের উদ্যোগে ইসালে সওয়াব ও কবরবাসীদের স্মরণে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল, আল্লাহ মাহফিলটাকে কবুল করুক, সকলে বলি আমিন। উক্ত মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আবু নূর মোহাম্মদ হাসান বিন নুরি, চট্টগ্রাম, আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলি আমিন। উক্ত মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা বশির বিন আব্দুল আজিজ, আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করুন, বলি আমিন। উপস্থাপক হিসেবে ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন রেজভী এবং গুলশানে রেজা ইসলামী সুন্নি যুব সংগঠনের সকল আপনার সদস্যবৃন্দ যারা এত কষ্ট করে আজকে আয়োজনটা করেছেন, সকলে বলি আমিন। আগাইতে হবে না, আপনারা সকলে একটু আগায় বসেন ভাই, একটু কষ্ট করে আগায় বসেন। আপনি নিজে বসেন, আরেকজনকে বসার সুযোগ করে দেন। একটু কষ্ট করে আগায় বসেন। ওয়াজ কি শেষ হয়ে গেছে না শুরু হবে? ওয়াজ কি শেষ না শুরু? জোরে কর না, শেষ না শুরু? শুরু, এখনো শুরু মাত্র তো ধরছি। মাত্র এটাকে বলে আপনার কি, এই ভূমিকা, মাত্র কি ভূমিকা শেষ হয়ে গেছে, ওয়াজ তো রয়ে গেছে। একটু সামনে আগে বসেন সকলে, আর মুহাব্বত ও দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা সকলে কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলেন। কারা কারা বেজার দুই হাত তুলেন। বেজার কেউ নাই? জোরে কোন বেজার কেউ নাই? তাহলে কারা কারা খুশি এবার দুই হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হাত নামান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সকলে বলি মারহাবা। আল্লাহ কি বললেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনারা ওলি আল্লাহর দেশের মানুষ। কোন দেশের? কোন দেশের? ওলি আল্লাহর দেশের মানুষ। এই জমিনের মধ্যে তাশরীফ এনেছেন বাবা শাহজালাল ইয়ামিনী, এই জমিনের মধ্যে তাশরীফ এনেছেন হযরত শাহফরান ইয়ামিনী। আপনাদের কি ভাগ্যের এর থেকে বড় আর কিছু আছে? যেরকম আছে, এই সৌভাগ্য আর কারো নাই। দেখেন, চাঁদপুরের মানুষ চিনে ইলিশ দিয়া, কি দিয়া? বগুড়ার মানুষ চিনে দই দিয়া, কি দিয়া? দই দিয়া। আপনার বরিশালের মানুষ চিনে ভালো ইলিশ যেটা, ওই ইলিশ দিয়া। আরেকটা কয়েকটা জায়গার নাম কোনছে দেখি? টাঙ্গাইলের চিনি কি দিয়া? মিষ্টি দিয়া। কিন্তু সিলেটবাসীকে মানুষ চিনে আল্লাহর ওলি দিয়া। সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় খালি খাওয়া খাওয়ার তালে নাকি? চাঁদপুর ইলিশ খাওয়ার তালে, বরিশাল খাওয়ার তালে, টাঙ্গাইলের মিষ্টি খাওয়ার তালে, বগুড়াও দই খাওয়ার তালে, কিন্তু সিলেটবাসীরা আল্লাহর ওলির ধ্যানে মগ্ন হওয়ার তালে। তাহলে আপনাদের দামটা কি কম না বেশি বলেন তো? অনেক সময় হিংসা হয় আমাদের। শাহজালাল ইয়ামিনী এত জায়গা পাইছে, এই সারা বাংলাদেশে এত জায়গা থাকতে এই আপনাদের এই সিলেট নাম লোকে আরো কত জায়গা তো আসিল না? সিলেট নাম লোকে কারণ আছে না নাই? মনে হয় আপনাদের সিলেট মানুষের মনগুলো অনেক ভালো, এই জন্য নাকি? ঠিক না? যাক, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আমি আল্লাহর বন্ধু যারা হবে,
আমি আল্লাহর প্রেমিক যারা হবে তাদের তো দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ কোন না? ভয় তো নাই এবং কোনো টেনশনও নাই। দেখবেন যারা দোকানদারি করেন, যখন একটা জিনিসের মান কমে যায়, কি কমে যায়? দাম কমে যায়, তখন যদিও আপনারা আতঙ্কিত থাকেন না, কারণ আপনাদের কোম্পানি আপনারা যেমন দিচ্ছেন তেমনই আপনারা দিবেন নাকি, তারপরে মনের মধ্যে একটা ভয় আতঙ্ক করে কিনা? কে করে? ইস, একটু যদি বেশি ব্যস্ত, পেঁয়াজের দাম আসছিল 200 টাকা, একদিন পরে 100 টাকা কমে গেছে, ইসরি গতকালকে যদি একটু বেশি বাঁচতে পারতাম, এমন একটা আশঙ্কা থাকে না? বলেন থাকে না? টেনশন থাকে। কিন্তু আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে তাদের কবরের মধ্যে ভয় তো নাই, কোনো টেনশনও, জোরে কোন না, টেনশনও নাই। আপনারা সেই এলাকার মানুষ, আপনারা সেই জমিনের মানুষ, সেই শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি জালার মানুষ, তাইলে আপনাদের দামটা কি কম না বেশি? জোরে কোন না, কম না বেশি? বেশি। এখন আপনারা তো শাহজালালের দেশের মানুষ হওয়ার কারণে আপনারা কোনো এবিলিটি পাবেন কিনা আমি এই জিনিসটি একটু প্রমাণ করব। কি করব? মানে আপনাদের এলাকার মধ্যে, এই যে আপনাদের সিলেটের মধ্যে আইসি কে? শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, এই আসছে তারা, কিন্তু আপনারা কোনো লাভ আসেনি, আসেনি। আসে না নাই, এই জিনিসটাই আমি একটু কোরআন হাদিস থেকে প্রমাণ করব। আপনারা সকলে রাজি আছেন? সকলে রাজি আছেন না? তাই একটু মহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাজানিরি। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা আল্লাহর ওলির এলাকার মানুষ, আপনারা হযরতে শাহজালাল ইয়ামিনী এলাকার মানুষ, আপনারা হযরতে শাহজালাল ইয়ামিনী দেশের মানুষ। এখন আমি কোরআন হাদিস থেকে প্রমাণ করব এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যেই জমিনের মধ্যে আসছে, আসার কারণে আপনাদের কোনো এবিলিটি আসেনি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 10টা পশুকে জান্নাতি ঘোষণা করলেন। কয়টা? জোরে কোন না, কয়টা? আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়নি? কোরআনের মধ্যে আল্লাহ 10টা পশুকে জান্নাতি ঘোষণা করলেন। এখন আমার ডাক দিয়ে কইবেন, হুজুর গো, ও হুজুর, কোরআনের মধ্যে আল্লাহ 10টা পশুর জান্নাতে দিব, ও হুজুর কোন পশু আল্লাহ জান্নাতে দিব? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ 10টা পশুর জান্নাতে দিব। এইবার আসেন কোরআন কারীম থেকে আপনাদেরকে শোনাই। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ সর্বপ্রথম হযরতে সুলাইমান নবীর পিঁপড়ারে জান্নাতে দিব। আমি আল্লাহ রানী বিলকিসের হুদহুদ পাখিকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে ইব্রাহিম নবীর দুম্বাকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে ইসমাইল নবীর পরিবর্তে যেই দুম্বাটা কুরবানি হয়েছে, আমি আল্লাহ ওই দুম্বাটাকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে উযাইন নবীর গাধাকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে ইউনূস নবীর মাছকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে সালেহ নবীর উটনিকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে মুসা নবীর গাভীকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে আসহাবে কাফের কুকুরকে জান্নাতে দিব। আমি আল্লাহ হযরতে মদিনার আমার রাসূল রাহমাতুল লিল আলামিন যেই ওটের মধ্যে কইরা সওয়ারি হইতেন, যেই ওটের নাম হাদিসের মধ্যে আসছে কসওয়া, ওই কসওয়া নামক ওটটাও আমি আল্লাহ জান্নাতবাসী করে দিব। এখন আল্লাহর কাছে প্রশ্ন করি, ও আল্লাহ, সুলাইমান নবীর পিঁপড়া কবে নামাজ পড়ছিল, কেন জান্নাতে দিবা? ও আল্লাহ, রানী বিলকিসের হুদহুদ পাখি কবে তোমার নামে যাকাত দিয়েছিল, কেন তুমি জান্নাতে দিবা? ও আল্লাহ, ওই ইব্রাহিম নবীর দুম্বা কবে তোমার নামে এই যাকাত দিয়েছিল, কেন জান্নাতে দিবা? ও আল্লাহ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গাবি দিয়ে যেই দুম্বার নিচে শুয়ে আছিল, তুমি ইসমাইল নবীর সরাইয়া যেই দুম্বা দিছিল, ওই দুম্বা কবে তোমার নামে হজ করেছিল, কেন জান্নাতে দিবা? ও আল্লাহ, মদিনার রাসূল যে ওটের মধ্যে সওয়ারি হইতো, ওই ওটের নাম হইল গিয়ে কসওয়া, এই কসওয়া কবে তোমার নামে হজ করেছিল, কেন জান্নাতে দিবা? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলাম 10টা পশুরে জান্নাতে দিব। সুবহানাল্লাহ কন্না।
জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 10টা পশুকে আমি আল্লাহ জান্নাতে দিব। এখন আল্লাহরে প্রশ্ন করেন, ও আল্লাহ কেন জান্নাতে দিবা, কেন জান্নাতে দিবা? নামাজ পড়ছিল নি? আল্লাহ কই না। রোজা রাখছিল নি? আল্লাহ কই না। হজ করছিল নি? আল্লাহ কই না। যাকাত দিছিল নি? আমার আল্লাহ কই না। এই 10টা পশুরে আমি আল্লাহ জান্নাতে দিব কেন জানো নি? একমাত্র আমার বন্ধুদের সঙ্গী হওয়ার কারণে। কি হওয়ার কারণে? কি হওয়ার কারণে? তাইলে কোন ইসমাইল নবীর পিঁপড়া কবে নামাজ পড়ছিল নি? জোরে কোন পড়ছিল নি? রানী বিলকিসের হুদহুদ নাকি যাকাত দিছিল নি? তারপরে ও জান্নাতি হইছে নি? আসহাবে কাফের কুকুর নামাজ পড়ছিল নি? জান্নাতে দিছে নি? কারণ কি? কারণ কি? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাবের বয়ান করতে হয়, বাবুকের কাছে আগেই একবার বলছি। এই জন্য আসেন বাজান, তাইলে যদি ওই অজর ওই উটটা উট যদি রাসূল চলার কারণে উট যদি জান্নাতি হয়ে যায়, আর আপনার ওই রহমাতুল লিল আলামিন যে উটের মধ্যে সওয়ারি হইতো, ওই সওয়ারি হওয়ার কারণে উট যদি জান্নাতি হয়ে যায়, আসহাবে কাফ একটা কুকুর পালন করত। এই কুকুর পালন করার কারণে, কুকুর আসহাবে কাফকে মহব্বত করার কারণে আমার আল্লাহ যদি কুকুরকে জান্নাতি করে। এখন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনারা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির এই সহবতে থাকার কারণে আল্লাহ আপনাদেরকে জান্নাতি দিতে পারে কি পারে না? যেরকম পারেনি। 10টা পশুরে জান্নাতে দিবনি, নামাজের জন্য নেই। যেরকম নামাজের জন্য নেই, রোজার জন্য নেই, যাকাতের জন্য নেই, হজের জন্য নেই। কারণ কি? ওলি আল্লাহদের সহবতে থাকার কারণে, আল্লাহর বন্ধুদের সহবতে থাকার কারণে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যা কিছু করেন করেন, কোনো অসুবিধা নাই। আপনারা সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কোনো অসুবিধা নাই। একদিন আল্লাহর দরবারে আসামি হয় না হয়ে দাঁড়াইতে হবে কি হবে না বলেন? জোরে কোন হবে কি হবে না? ওই দিন কি জবাব দিবেন? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ কয়, ইসরাফিল সিংহায় ফু দিয়ে দাও, সিংহায় ফু দিয়ে দাও। ইসরাফিল সিংহায় ফু দিলে কি হবে? জোরে কোন না কি হবে? ওই কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে নি? লাগবো? এই চিন্তা কি আছে? জোরে কোন না আসেনি? এই চিন্তা যদি আপনাদের থাকে, তাহলে সুদ খাওয়ার কোনো প্ল্যান আপনাদের আসেনি? জোরে কোন না ঘুষ খাওয়ার কোনো প্ল্যান আসেনি? আমি আপনাদেরকে একটা কথা আজকে বলে দিয়ে যাই, বাজানেরি, সুদ খাইলে আল্লাহ মাফ দিবনি? দিব না? দিবনি? দিব। মাফ চাইলে দিব। আরে বাজান, সুদ খাইলে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি? দিব না বলে আবার কইতেছেন কোন দিব? সুদ খাইলে, সুদ খায়া গুনাহ করলে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি? ঘুষ খায়া গুনাহ করলে মাফ চাইলে আল্লাহ মাফ দিবনি? কিন্তু নবীর সঙ্গে ওলির সঙ্গে বেয়াদবি কইরা মাফ চাইলে মাফ দিবনি? জোরে কোন না মাফ দিবনি? আরে বাজান, ফেরাউন 400 বছর কইছে আনা রাব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ কোন না? ফেরাউন 400 বছর কইছে আমি বড় খোদা। কে কইছে? ফেরাউন 400 বছর কইছে আমি বড় খোদা, আমি বড় খোদা। আমার আল্লাহ ফেরাউনের শক্তি দিল না, হাসি দিল না, ঠান্ডা দিল না, জ্বর দিল না। যেই মাত্র 400 বছর কইছে, 400 বছর এই আল্লাহর বিরোধিতা করছে, 400 বছর ফেরাউন আল্লাহ দাবি করছে। নাউজুবিল্লাহ কন্না। 400 বছর, 400 বছর আল্লাহ দাবি করছে। 400 বছর পর এই ফেরাউন ডাক দিয়ে কয়, ও মুসা, আজকে যদি তোরে ভাই ধ্বংস করে ফেলবো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সঙ্গে, এই বেয়াদবি আমি আল্লাহ নিজে ক্ষমা দিব কি দিব কিনা আমার ব্যাপার। কিন্তু আজকের ব্যাপার, আজকের এই বেয়াদবি হলো রাসূলের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি এই 400 বছর ফেরাউন করছে। আমি আল্লাহ তার শক্তি দেই নাই, আমি আল্লাহ তার জ্বর দেই নাই, আমি আল্লাহ তার ওষুধ দেই নাই রে। 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সঙ্গে, আজকের বেয়াদবি আমার রাসূলের সঙ্গে রে। আমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করতে পারি, আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, তাড়াতাড়ি তুই ওই মুসার কাছে যা, ফেরাউনের কাছে যা। ফেরাউন যখন নদী দিয়া যাইব, নদীটারে ধ্বংস করাইয়া ফেরাউনের পানির মধ্যে তলাইয়া শেষ করে দে। খেলাকার, জোরে কোন না খেলাকার? ওই আল্লাহ এখনো আসেনি? আছে?
জোর করতে আল্লাহ এখনো আছে। তাইলে কি বুঝলেন? আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতেও পারে, নাও জোর কর নাও। আপনি সুদ খাইয়া গুনাহ করছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ দিতেও পারে, নাও পারে। কিন্তু বাজানে রে, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে, নবীর সঙ্গে বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। আমাকে বিষয় দিয়েছিল শানে আউলিয়া, এখন আমি শানে আউলিয়া থেকে প্রমাণ করলাম যদি ওলি আল্লাহর সহবতে থাকা যায় আল্লাহ জান্নাতি বানাইতে পারে কি পারে না? জোরে না পারে কি পারে না? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো লাজোরে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো। এখন আপনারা বলেন, এই জমিনের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করে এমন মানুষ আসেনি? যখন আসেনি, আমারে কমিটিরা কইছিল হুজুর সিল্লাইয়া কথা কর দরকার নাই, আপনার কষ্ট হইব। বাজানো আমার গলাটাই হইল সিল্লাই না, গলা কি এর গলা সিল্লাম তারা আইয়া না করতাম দেখি কোন কিছু করার আছে। যখন মনে করেন এমনি করতে যাই তখন হয়, কিন্তু আজকে এক সময় ডাউনে সিলেন্ডার যখন দেই তখন শুরু হয়ে যায়। গলাই এমন কিছু করার আছে, কমিটি ভাইয়েরা কেউ রাগ থাকবে না, গলাই এমন, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করে এমন মানুষ আসেনি? টেলিভিশনের মধ্যে বইসা সুন্দর সুন্দর লেকচার দিয়া কইব শাহজালালের মাজারে যাওয়ার দরকার নাই, শাহপরানের মাজারে যাওয়ার দরকার নাই, ওলি আল্লাহর ক্ষমতা নাই, ওলি আল্লাহরা কিছু করতে পারে না, এমন লেকচার টিভির মধ্যে বইসা দেয় কি দেয় না? জয়বন দেয় কি দেয় না? আবার যখন বাংলাদেশের মধ্যে আপনার বিভিন্ন রোগ বিমারি আসে, করোনা আসে, সিজুর আসে, বিভিন্ন বড় বড় আপনার ঘূর্ণিঝড় আসে, দেখবেন যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তারাই টিভির মধ্যে বইসা বলে শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করুন আল্লাহ। কয় কি কয় না? কিরে বাবান তোরে প্রশ্ন করলাম, শাহজালালের বিরোধিতা করলি, টিভির মধ্যে পয়সা পয়সা বললি শাহজালালের কোনো ক্ষমতা নাই, শাহজালালের মাজারে লাত্তি মাইরা বাইঙ্গা দাও, নাউজুবিল্লাহ কর না, শাহজালালের মাজারে লাত্তি মাইরা বাইঙ্গা দিই। আবার যখন বড় বড় করোনা আসে, আবার যখন দুনিয়ার মধ্যে অনেক বড় আযাব আসে, তখন কেন শাহজালালের দোয়াই দেশে একটু কারণটা বললাম। এইবার আপনি যখন তার সরাসরি ধরবেন কিছু বলবে না, কিছু বলবে না, যদি মহাব্বত দিয়ে জিগাইতে পারেন তারা বলবেন এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি থাকার কারণে বাংলাদেশটা আজও টিকে আছে। জোরে কর না, ঠিক না বেটে? তাইলে শাহজালালের দরকার আছে না নাই? জোরে কর না, আছে না নাই? ওই শাহজালালের পক্ষে থাকার দরকার আমাদের আছে না নাই? এইবার একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, ওলি আল্লাহর সহবতে থাকতে কি হয় একটু শোনার দরকার আসেনি? একটু তো বলছি, আপনারা কি রাগ হইতাছেন না? কইতাছেন যে খালি ওলি আল্লাহর কথা কইতাছেন, সাবজেক্ট এটা ভাই, সাবজেক্ট এটা। তারপরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, যেহেতু আপনার সামনে আমাদের রজব মাস, কি মাস, এইজন্য রাসূলের শানে রিসালাত একটু বলার চেষ্টা করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। একটু মহাব্বতের সঙ্গে রাসূলি বলি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد اللهم محمد وعلى آل سيدنا
আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম জোরে, কাফনে দিস নবীজির নাম বলিস না রে। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্দিস না কেউ কান্দিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম। কাফনে নবীজির নাম দিতে সান্নি আপনারা যারা কর না সান্নি, তাইলে বলেন না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম। আরে দুলা সাজাই পালকি করে নিবিরে যখন, নাতে রাসূল পড়তে থেকো উভয় রাতি গন, তোমরা উভয় রাতি গন। দুলা সাজাই পালকি করে নিবিরে যখন, নাতে রাসূল পড়তে থেকো উভয় রাতি গন, তোমরা উভয়। আমাই দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে কুলে, তাতে বেদাতে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম। কথাটা বুঝেনি কি কইছি? আমার দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে তাতে বেদাত। তার মানে শায়ের জানে যে এই রাসূলের মিল্লাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে অনেকে বেদাতের ফতোয়া দিব কিনা বলেন? জোরে কোন দিব কি দিব না? এখন তো দেয় না, ডরে, এখনো সুযোগটা পায় নাই, তবে অতি শীঘ্রই এমন চক্রান্ত চলতেছে। আপনার এখনো সময় আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে একতাবদ্ধ হন। আমরা একজন এক তরিকা করি, কেউ ফুলতুলি তরিকা করবেন, কেউ আটরশি তরিকা করবেন, কেউ সারফিরা তরিকা করবেন, এক একজন এক এক তরিকা করবেন, কিন্তু যখন সুন্নিয়তের ডাক আসবে আমরা সকলে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? বলে যেরকম আছে না নাই? আমরা একতাবদ্ধ না, এই জন্য আমাদের এই সমস্যা। এরে মারে মারুক, একে আমার দলিল নেই। হ্যাঁ আমার সুন্নিত দলের, কিন্তু ওটা করে ওই দল করে, তারা মারুক, আমার কোনো অসুবিধা নাই। আবার যখন ফুলতুলির কারো মারছে আপনার ওই দল বলবে যে তারা মারুক, সেটা আমার দলের না। আবার ওই দলের কারো মারছে এরা বলবে কি তারা মারুক, আমার তো কিছু না। এই জন্যই আজকে আমরা সুন্নিয়তকে আস্তে আস্তে ধ্বংস করছি। জীবনও চলবে না এইভাবে সুন্নিয়ত, জীবনও। একতাবদ্ধ হন, 10-এর লাঠি একের আর দূর মিয়া, ঠিক হইছে নাকি? 10-এর লাঠি একের, ঠিক আছে, ঠিকই তো আছে, মনে করছি উল্টো হইছে। 10-এর লাঠি একের বোঝা। একটু চিন্তা করে দেখেন, 10-এর লাঠি একের বোঝা। আপনি যদি 10টা তরিকার লোক, সুন্নিয়ত 10টা তরিকার মাজারের লোক যদি একত্রে এক কাতারে দাঁড়ান, বাতিলরা জীবনে আপনাদের সামনে আসতে পারবে? জোরে করলে পারবে? আর যদি আপনি কোন তারে মারলে আমার কি, এরে মারলে আমার কি, তখন দেখবেন এর আগে মারবো, পরে আপনারে মারবো, তারপরে এরে মারবো, তারপরে এরে মারবো। কুল কিনারা পাবেন না, জীবন সুন্নিয়ত টিকবে না। এই জন্য এখনো সময় আছে, একতাবদ্ধ হন। একতাবদ্ধ না হলে এইগুলো আটকানো সম্ভব না। বলতেছিলাম এখন হয়তো বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটার এখনো বেদাত বলার সুযোগ পায় নাই, কিন্তু চক্রান্ত চলতেছে, করবে না? এই জন্য আপনারা কতটা বেশি বেশি করে বলবেন, তারা যে এই সুযোগ না পায়। বলেন, এই হুসাইনের এই মিনতি শোনো প্রতিনিধি, সুন্নি ইমাম দিয়া করিস লাশের ইমামতি, আমার লাশের ইমামতি। এই হুসাইনের এই মিনতি শোনো প্রতিনিধি, সুন্নি ইমাম দিয়া করিস লাশের ইমামতি, আমার লাশের ইমামতি। দিবি তোলে নবীর কোলে, দিবি তোলে রে, দিবি তোলে কোলে, তাতে বেদাতে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে
এ কান্দিস না কেউ কান্দিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম। বাজানে রে এখন আপনারা বলেন রাসূল আমাদেরকে দেখে কি দেখে না? জোরে কোন না, দেখে কি দেখে না? একটা প্রমাণ দিমু, আপনারা রাজি আছেন না নাই? বাজানে রে আপনারা হযরত সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন নি? জোরে কোন শুনছেন নি? নবী ডাকি বড় না ছোট? জোরে কোন না, বড় না ছোট? এই সুলাইমান নবীরে আমার আল্লাহ সমগ্র জাহানের বাদশা বানাইছি। সুলাইমান নবীরে আমার আল্লাহ একটা তখ্ত দান করেছে। এই তখ্তর ওজন ছিল 3,86,000। সুবহানাল্লাহ বল না। 3,86,000 মন তখ্তর ওজন। কিসের ওজন? তখ্তর ওজন। এই তখ্ত যখন চলা শুরু করত প্রতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এমন গাড়ি বাংলাদেশের নয়, সারা বিশ্বের কোন দুনিয়াতে আসেনি। আসেনি। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। 1 মাইল কত দূর? এই আনতে 1 মাইল না? কত দূর? কত দূর? হ্যাঁ হ্যাঁ, অনেক। তো এই 1 মাইল 1,86,000 মাইল অতিক্রম করে খালি একটা ফলকে আপনার সেকেন্ডে। তাহলে চিন্তা করেন সুলাইমান নবী আল্লাহ কত বাদশাহী দান করছে। এই সুলাইমান নবী সমগ্র জাহান যখন পরিচালনা করেন, সুলাইমান নবীর একটা পাখি ছিল, এই পাখির নাম ছিল হুদহুদ পাখি। এই সুলাইমান নবীর 300 ছিল জিন মন্ত্রী আর 350 ছিল মানুষ মন্ত্রী। কয়শো? আমার বর্তমানে সংখ্যা তো কয়শো? 300 না? 300 না আছে নাকি? 300। হ্যাঁ, 300 মাঝে মাঝে একটু প্লাস হয় মাইনাস হয়। আপনার 300 জন সংসদ সদস্য। আর সুলাইমান নবীর সংসদ সদস্য ছিল কয়জন? কত? 700। 300 জিন, 350 হলো কি জিন মন্ত্রী আর 350 মানুষ মন্ত্রী। আমাদের সমাজে কারো জিন মন্ত্রী আসেনি? আসেনি কারো? নাই কারো? নাই। একবারে আমার জিন মন্ত্রী আছে। আমি কে দাও? আমার ঘরের বউ। আমি কে কামার লাগে মাঝে মাঝে জিনের মতো আচরণ করি। সাবধান, এরা জিন কই না জানি কিন্তু কারো এটা। এই সুলাইমান পয়গম্বরের 350 হলো গিয়ে জিন মন্ত্রী, 350 হলো গিয়ে মানুষ মন্ত্রী। একদিন হুদহুদ পাখি সুলাইমানের ডাক দিয়া কই, সুলাইমান ও সুলাইমান একটা খবর নিয়ে আসছি, একটা খবর নিয়ে আসছি। সুলাইমান নবী ডাক দিয়া কই, হুদহুদ ও হুদহুদ পাখি কি খবর নিয়ে আসছো? হুদহুদ পাখি কই, সুলাইমান এমন একটা জায়গার মধ্যে একটা রানী আছে, এই রানীর নাম হইল রানী বিলকিস। রানীর নাম কি? রানীর নাম হলো রানী বিলকিস। এই রানী বিলকিস এমন একটা জগৎ বানাইছে, এমন একটা শহর বানাইছে, এমন একটা শহর বানাইছে। এই শহরের মধ্যে কেউ যদি শুধুমাত্র একটা ওরা নিয়া অথবা একটা ঝুড়ি নিয়া শুধু ফল গাছের নিচ দিয়ে হাইটা যায়, ফল পাড়া লাগবে না, ফল পাড়া লাগবে না। ফলটা ঝুড়ি আস্তে আস্তে পড়ে পড়ে ভরে যাবে। ফল পাড়া লাগবে কি করব? শুধু মাথায় নিয়ে হাইটা যাইব, ফলের ঝুড়ি ভরে যাবে। চিন্তা করেন কেমন রাজা বানাইছিল, রাজ্য বানাইছিল। ওই রাজ্যের নাম ছিল সাবা। রাজ্যের নাম ছিল কি? সাবা। এই সাবা রাজ্য বানানোর পরে হুদহুদ আয়েশা ডাক দিয়া কই, সুলাইমান ও সুলাইমান, এই রানী অনেক বড় একজন জ্ঞানী রানী। এই রানী বিলকিসের বাবা হলো গিয়ে মানুষ আর মা হলো গিয়ে জিন। কুদরতের খেলা। কার খেলা? জোরে না, কার খেলা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ভাইজান কামেল পীরের খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি খেলা, ভাইজান কামেল পীরের। এখন আসেন বাজানে রে, সুলাইমান পয়গম্বর যখন সুলাইমান
পয়গম্বরকে হুদহুদ পাখি বলল, ও সুলাইমান পয়গম্বর, 350 হলো কি জিন মন্ত্রী, 350 হলো কি মানুষ মন্ত্রী। সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখি ডাক দিয়ে কই, সুলাইমান, এই রানী বিলকিস এমন একটা রাজ্য বানাইছে, আপনি একটু রানী বিলকিসের সঙ্গে দেখা করেন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কই, হুদহুদ দেখা করব, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আগে তারে মুসলমান ইমানদার বানা, তারপরে দেখা করব। যেরকম সুবহানাল্লাহ। হুদহুদ পাখি কয়, কেমনে বানাইতাম? কয়, আমি তোর একটা চিঠি লেখা দেই, এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের দিবি। কারে দিবি? এইবার হুদহুদ পাখি ঠোঁট দিয়ে একটা চিঠি দিছে, চিঠির মধ্যে সুলাইমান নবী মনের কথা লেখছে। কি লেখছে? মনের কথা। কোন যদি লেখে না, লেখেনি কিছু বাইরে কথা বলে, লেখেনিও কি লেখে, এমন লেখালি আছে, এখন তো লেখা কোনটার ভিতরে, রাত্রে 3টা বাজে আছে না, আর কি এক মনে করেন মেসেঞ্জার আওয়াজ, মেসেঞ্জারে রাত 2টা বাজে আছে না, 2টা বাজে 3টা বাজে মাইকা কি আওয়াজ হয়, কি কামা অফিসের কলাই, কেতে কলাই 2টা বাজে মনে করেন বান্ধবী ওই যে এটা আর কি বুঝেনি কোনটা, জিএফ, হ্যাঁ কল দিছে, কল দেওয়ার পরে কল কেটে দিছে বা ধরছে, যেটাই করছে, করার পর মাইক কি রে এত রাতে কলাইছে, মা অফিসের থেকে কলাইছে, কেতে কলাইছে, অফিসের থেকে কল আসে না, অফিসের থেকে কলাই, আবার আওয়াজ হয় টিং, ওই মেসেঞ্জারের আওয়াজ দেয়। এই সমাজ এখন ধ্বংস হয়ে গেছে। আমরা অনেকে কই যে মোবাইল ধ্বংসের কারণ, কই না অনেকে, বলি না অনেকে। আসলে আমি বলবো মোবাইল ধ্বংসের কারণ ঠিক আছে, কিন্তু মোবাইল আমাদের কি হেল্প করে নাই কিছু? মোবাইলটা এমন একটা প্রযুক্তি, শুধু মোবাইল না, প্রত্যেকটা জিনিস, এই মাইক দিয়ে আপনি ইচ্ছা করলে গান গাইতে পারবেন, ইচ্ছা করলে আপনি ওয়াজ করতে পারবেন, পারবেন না? এই মোবাইল দিয়ে ইচ্ছা করলে আপনি খারাপ কাজও করতে পারবেন, ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবেন। দোকানের মধ্যে না, আপনি সকল কিছু থেকে লুকাইয়া ঘরের মধ্যে ঢুইকা চুপি চুপি বিছানার মধ্যে লেপ দিয়া সুন্দর কইরা আজে বাজে এসএমএস করতেছেন, আজে বাজে জিনিস দেখতেছেন, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু বলেন তো আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন না, দেখে কি দেখে না? আসল দেখেন না তো দেখে, আসল দেখুন না যে সেই তো দেখে, তাইলে ফাঁকি দিয়ে কোনো লাভ আছে? বলেন তো দুনিয়ার কোন জায়গায় গেলে আল্লাহ দেখবে না? এমন একটা জায়গার নাম বলেন। আমগুলো লেখেন নিচে মনে দেখেন না, কম্বলের নিচে, খেতার নিচে, বালিশের নিচে, চকির তলে দেখে, পানির নিচে, সব জায়গায় দেখে, তাইলে পালানোর কোন সুযোগ নাই। আল্লাহ বলেন যত জায়গায় যাও একদিন আমার কাছে ফিরে আসতেই হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলতেছেন আমার ইবাদতের দিকে ফিরে আসো। কিসের দিকে? ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি উদখুল মানে প্রবেশ করো। কি করো? প্রবেশ করো। কিসের ভিতরে? ইবাদি, ইবাদতের ভিতরে। এখন আল্লাহর প্রশ্ন করেন, আল্লাহ তুমি যে কইলা ইবাদতের মধ্যে প্রবেশ করার লিগা, ইবাদতে প্রবেশ করলে তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি, এটা হলো কি তোরা করবি, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোদেরকে দিব। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন কি যেন বলতেছিলেন বিষয়টা, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি সুন্দর করে সিটি এই ইয়ার কাছে নিছে, রানী বিলকিসের কাছে নিছে। রানী বিলকিস সুন্দর করে সিটিটা পড়লো। বলেন তো রানী বিলকিসের বাবা কি জিন না মানুষ? মা কি জিন না মানুষ? খেলাকার। রানী বিলকিস যখন চিঠি দেখলো, দেখে রানী বিলকিসের মনটা গলে গেল। গলে যাওয়ার পর রানী বিলকিস বললেন, আমি এটা পরে ইসলাম গ্রহণ করব না বা ধর্ম গ্রহণ করব না। ধর্ম যদি গ্রহণ করতেই হয় আমি সুলাইমানের সামনে যাই ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। একটু মুহাব্বত রাসূলুল্লাহ রাসূল কই আল্লাহুম্মা সাল্লি আলাইহি ও দিয়া লাইছে খাম হয়ে গেছে। একটু মুহাম্মদের সামনে আগে বসেন ভাই, জায়গা হইতেছে না, সামনে আগে বসেন। একটু মুহাম্মদের সামনে আগে বসেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি
বাগানের সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয় হুদহুদ রে, ও হুদহুদ তুই এই সিরিজে রানী বিলকিসের এইবার রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কার কাছে আসবে? সুলাইমান পয়গম্বরের কাছে আসবে। বাজারে রে একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আমি একটু বুঝাবো রসুলের সম্মান বেশি নাকি ওই, আমি একটু আপনাদেরকে বোঝাবো আমাদের রসুলের সম্মান কি আছে না নাই, বুঝাবো আর এটা প্রমাণ করবো আছে না না, এটা প্রমাণ করবো। আর একটা প্রমাণ করবো, মানে এই ঘটনার মাধ্যমে প্রমাণ হবে রসুল আজকে আমাদেরকে দেখে কি দেখে না, এই জিনিসটা প্রমাণ করবো। একটু দেখেন, আমাদের নবীর না সুলাইমান নবীর উম্মত দিয়ে আমাদের নবী শিক্ষা দিতেছি, দেখেন কেমন। এইবার সুলাইমান পয়গম্বরের কাছে রানী বিলকিস এই মাত্র আসা শুরু করেছে, সুলাইমান পয়গম্বর এইবার ডাক দিয়া বলল, রে হুদহুদ ওই দূরে কি দেখা যায়, দূরে কি দেখা যায়? হুদহুদ পাখি আকাশের মধ্যে উঠলো। হুদহুদ পাখির আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছে, হুদহুদ পাখি যখন আকাশের মধ্যে থাকতো জমিনের কত ফুট নিচে পানি আছে হুদহুদ পাখি আকাশে তাইকেই বইলা দিতে পারতো। ছাত্রের ভাষাকে বুঝতে অসুবিধা হয়নি আপনার মতোই কোন কি আই হাই কুমিল্লার মানুষ আছে এনে হাতুরেন দিয়ে কুমিল্লার মানুষ কারা কারা? আই হাই আগুন লাগেছে কলবের ভিতরে উপরে জলদালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারে বাঁশি বাজে নিশিরাইতে এর আইলো কেমনে কেমনেও যেমনিও গাইছেন না আল্লাহ আনছে নাকি? সকলে বলি আমিন। এইবার সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির ডাকে দিয়া কয়, হুদহুদ রে ও হুদহুদ দূরে কি দেখা যায়? হুদহুদ পাখি ডাকে দিয়া কয়, সুলাইমান রানী বিলকিস আপনার কাছে আসতেছে, রানী বিলকিস আপনার কাছে আসতেছে। এইবার সুলাইমান ডাকে দিয়া কয়, হুদহুদ রে জরুরি পার্লামেন্ট ঘোষণা করলাম, জরুরি পার্লামেন্ট ঘোষণা করো, তাড়াতাড়ি আমার জিন মন্ত্রীদেরকে এই পাশে আনো, মানুষ মন্ত্রীদেরকে এই পাশে আনো। আল্লাহু আকবার বলেন না? জিন মন্ত্রীরা আসলো, মানুষ মন্ত্রীরা আসার পরে এইবার সুলাইমান পয়গম্বর ডাকে দিয়া কয়, ও আমার সৈন্যরা তোমরা আমার একটা কাজ করে দাও। সৈন্যরা বলে, কি কাজ করে দিব? এইবার হুদহুদ পাখিও উপরে বসে রয়েছে শুনতেছে। সুলাইমান ডাকে দিয়া কয়, সৈন্যরা রানী বিলকিসের একটা সিংহাসন আছে। কি আছে? যখন কি আছে? রানী বিলকিসের একটা সিংহাসন আছে। ওই সময় তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হলো রানী বিলকিসের সিংহাসন। আল্লাহু আকবার কোন না? ওই সময় সবচাইতে দামি কি কার সিংহাসন? রানী বিলকিসের সিংহাসন। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আমার এই সাহাবীরা তোমরা তাড়াতাড়ি আমার একটা কাজ করে দাও। কয়, আমরা কি কাজ করে দিব? কয়, রানী বিলকিসের এই সিংহাসনটা আমার কাছে কে এনে দিতে পারবে? সুবহানাল্লাহ কন্যা। হুদহুদ পাখি ডাক দিয়ে কই, সুলাইমান আপনি তো সিংহাসনের খবর পাইছেন, সিংহাসন কেমনে আছে খবর পান না? সুলাইমান নবী ডাকে দিয়া কই, হুদহুদ কেমনে আছে একটু খবর দেও না? হুদহুদ পাখি ডাকে দিয়া কই, সুলাইমান রানী বিলকিসের সিংহাসন আছে 7টা দেওয়ালের ভিতরে, 7টা তালা মারা, 7টা দেওয়ালের ভিতরে, 7টা দরজার ভিতরে, 7টা তালা মারা, এর ভিতরে আছে রানী বিলকিসের সিংহাসন। কয়টার ভিতরে? 7টা দেওয়ালের ভিতরে 7টা দরজা, 7টা দরজার ভিতরে 7টা তালা, প্রতিটা তালার ওজন 7.5 মণ। আসেনি আমগো তালা? এমন তালা নাইও কি? আমরা বলি যে গোয়েঙ্গাট নাই, ইটে গেলে পাওয়া যাবে না, সিলেট গেলে, কুমিল্লা গেলে, চাঁদপুর গেলে। কয় মণ? 7.5 মণ এটা তালার ওজন। এইবার সুলাইমান ডাক দিয়া কয়, হুদহুদ কি শুনাইলি, কি শুনাইলি? 7টা দেওয়ালের ভিতরে 7টা দরজা আছে, 7টা তালা মারা আছে, 7.5 মণ কইরা প্রত্যেকটা তালার ওজন। এগুলা বাইকে কে আনতে পারবা, কে আনতে পারবা? সুলাইমান নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তোমরা কে আমার এই রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবা? একটা জিন দাঁড়াইছে। কি দাঁড়াইছে? একটা জিন দাঁড়ায়া ডাকে দিয়া কয়, সুলাইমান
ও সুলাইমান আমি এই সিংহাসনটা আনবো। কয় তুমি কেমনে আনবা? কয় রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার সামনে সবার আগে আনতে পারবো। কয় কেমন আগে আনতে পারবা? এইবার এই জিনটাকে দিয়া কয় সুলাইমান আপনি দাঁড়িয়ে আছেন বসবেন, অথবা বসে আছেন দাঁড়াবেন। দাঁড়ানোর আগে আগে রানী বিলকিসের 7টা সিংহাসন বাইঙ্গা, 7টা তালা বাইঙ্গা সিংহাসনটারে আপনার সামনে আইনা হাজির কইরা দিব। কতটুকু সময়? দাঁড়ানো আছেন উঠবেন, অথবা দাঁড়াইয়া বসে আছেন আপনি দাঁড়াবেন, অথবা দাঁড়িয়ে আছেন বসবেন, এর আগে এনে দিতে পারবো। এখন আপনারা বলেন বসা থেকে দাঁড়াইতে কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা? 1 সেকেন্ড না, মুরব্বীকে ধরেন 5 সেকেন্ড, পোলা বলেন 1 সেকেন্ড, পোলা বলেন 1 সেকেন্ড, মুরব্বীকে ধরেন 5 সেকেন্ড। আস্তে ধীরে উঠলাম রে, আসলে আসলে লঙ্গি ঢিল হয়ে যায়, উড়ন লাগে। যদি মনে করেন উড়ার আগে যদি লঙ্গি ঢিল, তাহলে আগে লঙ্গি ঠিক করে তারপরে উঠে, ঠিক না বেটি? যদি লঙ্গি ঠিক না করে দাঁড়ায় তাহলে তো দাঁড়ায় যাবো অন্য লঙ্গি যাবো নিচে, তাই না? এই জন্য আগে লঙ্গি ঠিক করে তারপরে দাঁড়ায়। তাইলে মুরব্বী গুলি ধরেন 5 মিনিট 5 সেকেন্ড, পোলা বান্ধের লিগে 1 সেকেন্ড। কিন্তু এই জিনে কইতাছে যে বসার আগে আপনি বসা থেকে দাঁড়াবেন, তার আগে কি করব? সিংহাসনটা আনবো। সুলাইমান নবী ডাক দিয়া কই জিনি চলবে না, চলবে না। আল্লাহু আকবার কর না। সুলাইমান নবী ডাক দিয়া কই জিনি বসা থেকে দাঁড়াবো, তার ভিতরে সিংহাসন আনবি, চলবে না, চলবে না। আল্লাহু আকবার বলেন না। এইবার ডাক দিয়া কই আমার সাহাবীরা রে, আর কে পারবা, আর কে পারবা? এইবার সুলাইমান নবীর একজন সাহাবী, নাম হলো গিয়ে ওই সুলাইমান নবীর খালতো ভাই। সুলাইমান নবীর কি? সুলাইমান নবীর খালতো ভাই। ওই খালতো ভাইয়ের নাম হলো আসিফ বিন বারখিয়া। নাম কি? এই আসিফ বিন বারখিয়াটাকে দিয়া কয় সুলাইমান আমি আপনার সিংহাসন আনতে পারবো। এইবার সুলাইমান কয় কেমনে আনতে পারবা? কয় জিনের আগে আনতে পারবো, জিনের আগে আনতে পারবো। সুলাইমান ডাক দিয়া কই আসিফ বিন বারখিয়া রে, জিনের আগে কেমনে কেমনে আনবি একটু বলে দিস না রে। এইবার আসিফ বিন বারখিয়া কই তারফুক মানে হলো গিয়ে চোখের পলক। আপনি চোখের পলকটা যেই মাত্র মারবেন গো, আপনার চোখের এই পাতাটা এই পাতার সঙ্গে বাড়ি দেওয়ার আগে 7টা তালা বাইঙ্গা, 7টা দরজা বাইঙ্গা, 7টা দেওয়াল বাইঙ্গা রানী বিলকিসের সিংহাসনটা আমি আসিফ বিন বারখিয়া আপনার সামনে হাজির কইরা দিব। আল্লাহু আকবার। এখন আমার প্রশ্ন, আসিফ বিন বারখিয়া কার উম্মত? সুলাইমান নবীর। কার উম্মত? যখন কার উম্মত? এখন আমার প্রশ্ন হইল আসিফ বিন বারখিয়া যদি সুলাইমান নবীর উম্মত হইয়া মাত্র 1টা সেকেন্ডও লাগে না এই রানী বিলকিসের সিংহাসনটারে 7টা তালা বাইঙ্গা, 7টা দেওয়াল বাইঙ্গা সুলাইমানের সামনে 1 মাসের রাস্তা অতিক্রম করে আনতে পারি রে। আমার মদিনার রাসূল রাহমাতুল লিল আলামিন রওজা শরীফের মধ্যে থাইকা আজকে আমাদেরকে দেখার ক্ষমতা রাসূলের আছে না নাই? যারা কোন আছে না না? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার কন্যা, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনা এই পাগলকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার। এখন বলেন রাসূল আমাদেরকে দেখে কি দেখে না? নবীজির আব্বার নাম কি? জোরে কোন কি? আব্দুল্লাহর আব্বার নাম, আব্দুল মুত্তালিবের আব্বার নাম, আব্দুল হাশিমের আব্বার নাম, আব্দুল মুন্নাফের আব্বার নাম। অনেকে আমরা জানি না, জানা দরকার আসেনি। হযরতে আদমকে বেটে শীশ, আদমের ছেলের নাম কি?
हजरत के आवाज दिबेन, আমি যখন हाथ दियो आवाज दिबेन। हजरत आदम के बेटे शीश, शीश के बेटे यानस, यानस के बेटे केनन, केनन के बेटे मेलाई, मेलाई के बेटे फियारत, फियारत के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतफशिक, मुतफशिक के बेटे लामक, नेक नाम, लामक नेक नाम के बेटे नूह, नूह के बेटे शाम, शाम के बेटे जुल्हब, जुल्हब के बेटे साले, साले के बेटे आबिर, आबिर के बेटे ताता, ताता के बेटे राबा, राबा के बेटे तारू, तारू के बेटे नाखूर, नाखूर के बेटे तारिक, तारिक का बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कैदर, कैदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के साबित, साबित के बेटे सलमन, सलमन के बेटे ईसा, ईसा के बेटे हजरत के बेटे ओद के बेटे आउद, आउद के बेटे अदनान, अदनान के बेटे मुआद, मुआद के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे खतीमा, खतीमा के बेटे केदर, केदर के बेटे नदर, नदर के बेटे मालिक, मालिक के बेटे फहर, फहर के बेटे गालिब, गालिब के बेटे लोई, लोई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे कुसै, कुसै के बेटे अब्द मन्नाफ, अब्द मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु খুশি না বেজার, জোরে কোন না খুশি না বেজার। নবীজির এই সিলসিলাটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন বাজানে রে। ও বাজান, আল্লাহর নবী দিনের জন্য কত কষ্ট করেছে জানেন? আল্লাহর নবীর কষ্টের কথা শুনি না অনেক সময় সাহাবায়ে কেরাম চোখের পানি বালায়া বালায়া কাঁদতো। আল্লাহর নবী কখনো সাহাবায়ে কেরামদেরকে নিজের কষ্টের কথা বলতো? জোরে কোন বলতো নি? নবীজি কোনদিন বলতো না, কিন্তু সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে দেখে কাঁদতো। একদিন আমার নবীজি এই ইসের মধ্যে যুদ্ধের ময়দানের মধ্যে, যেই মাত্র আমার নবীজি যুদ্ধের ময়দানের মধ্যে দূর থেকে একটা সাহাবী দেখলো। ওই সাহাবীর নাম হইল কাতাদা ইবনে নুমান। নাম কি? কাতাদা ইবনে নুমান। দূর থেকে খেয়াল করলো আল্লাহর রাসূলের দিকে একটা কাফের তীর মারতেছে। কি মারতেছে? জোরে কোন কি মারতেছে? কাতাদা ইবনে নুমান যেই মাত্র দেখছে গো নবীজির বরাবর কইরা তীর মাইরা দে। কাতাদা একটা নবী গো কইয়া দৌড় মারছে, যাইয়া নবীজির সামনে হাজির হইয়া গেছে। যেই মাত্র নবীজির সামনে দাঁড়াইছে, তীরটা আইসা আল্লাহর রাসূলের বডি মুবারকের সঙ্গে লাগি নাই। তীরটা আইসা হযরতে কাতাদার চোখ দিয়া লাইগা গেছে। যেই মাত্র সাহাবীর চোখ দিয়া তীরটা লাগছে রে, আমার নবী কই কাতাদা তুমি কেন সামনে আসলে? কাতাদা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবন বিলাইয়া দিতে পারবো, জীবন বিলাইয়া দিতে পারবো। রাহমাতুল লিল আলামিনের গায়ে সামান্য একটা জাররা পরিমাণ টুকা লাগবে, আমি কাতাদা ইবনে নুমান সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এইবার আমার নবী কই কাতাদা, ও কাতাদা তুমি কি করলা, কি করলা? তোমার তো চোখ চলে গেছে। কাতাদা কয় নবী গো আমার একটা চোখ গেছে, অসুবিধা নাই, আরেকটা চোখ দিয়া তো আপনারে দেখি। আল্লাহু আকবার বলেন না? জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। এইবার একটু গভীর মনোযোগ দেন, আমার দিকে তাকান বাজান, আমার দিকে তাকান, এই দিকে তাকান। কি শিখেন জায়গায় না আপনার একটু ইন্টারভিউ দিতে ব্যবস্থা করে দেন ভাই। আর আপনারা যদি পারেন যতটুকু সম্ভব হয় একটু সামনে আগে বসেন। যেহেতু শীতকাল, আব্বা আমারা কইছিল কেন, আমার আব্বু আমারা কইছিল কই হুসাইন সিলেট যাবি? আমি তো হ কই এনে তো মারাত্মক শীত। আমি কোন কি কই তাছাড়া জাফলং লাগে এখানে আরো বেশি শীত। আমি হাসানি কও ভালো করে একবারে যা যা লাগে করে আয়া দেই কিচ্ছু লাগে না, খালি গাও বসে রইছি। একবার কইছিলাম কি ফ্যানটা ছাড়মু কি ছাড়মু না, চিন্তা করছি। এখন কিন্তু যাই এখন যাচ্ছি যে অবস্থা ভিতরে চলতেছে, আপনারা তো আরামে বসে রয়েছেন শুনতেছেন, আর শীতে মনে করেন নাক টাক দিয়ে রুমাল টুমাল দিয়া শুনতেছেন, কিন্তু দম তো ভিতরে আমার বাইরে দিতেছে। এটা আমি আনা বুঝারি রসা কেমন বাইর হয়, ঠিক কিনা বলেন? যে ওয়াজ করেছে এই বুঝি, পিছনে একটু জায়গা করে দেন, এই বাইরেকে একটু বসার সুযোগ করে দেন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে আইতো যদি দয়াল নবী, আইতো যদি দয়াল নবী, গরিব কুটিরে আমার গরিব কুটিরে, চন্দনাময় জলে
তারে গোসল দিতাম রে, হায় হায় চন্দনাময় জলে তারে গোসল দিতাম রে। বলেন আইতো যদি দয়াল নবী, আইতো যদি গরিব কুটিরে, আমার গরিব কুটিরে, চন্দনাময় জলে তারে গোসল দিতাম রে। এইবার হযরতে কাতাদা ইবনে নুমান, কাতাদা ইবনে নুমান আমার রাসূল ডাকে দিয়া কই, নবীজি আমার একটা চোখে ঠিক লাগছে, অসুবিধা নাই, আরেকটা চোখ দিয়ে তো আপনারা দেখতেছি। বলার সঙ্গে সঙ্গে আরেকটা তীর এসে কাতাদার চোখের মধ্যে লাগছে। আল্লাহু আকবার বলেন না। এইবার ডাইন চোখও নাই, বাম চোখও নাই। কাতাদা ইবনে নুমান সুন্দর করে টান দিয়া দুইটা তীর বাইর করছে। আমার নবী কই, কাতাদা রে, ও কাতাদা তোর কি কষ্ট হয় না? কাতাদা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার বলেন না। আমার নবী ডাক দিয়ে কই, কাতাদা রে, ও কাতাদা, আমি তোর দুইটা চোখ এখন তোর আমি লাগিয়ে দিব। কাতাদা কই, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আমার দুইটা চোখ লাগিয়ে দেন। কাতাদা যখন বলল তাড়াতাড়ি আমার চোখ লাগিয়ে দেন, আমার নবী তখন লাগায় না। আমার নবী কই, কাতাদা রে, তাড়াতাড়ি কেন চোখ লাগাইতাম বলো? এইবার কাতাদা কই, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চোখ লাগিয়ে দেন। আমার রাসূল ডাকে দিয়ে কই, কাতাদা রে, ও সাহাবী, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কে কয়? কে কয়? আমার নবী বলে, কাতাদা রে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? এখন যদি এই মুহূর্তে আমি এই কাকারে বলি, কাকা আপনার নাম কি? জানাল আবেদিন। আপনারা যদি বলি আপনি কি চোখ চান না জান্নাত চান, কোনটা কইবেন? জান্নাত কইবেন না? কাতাদা ইবনে নুমান ডাকে দিয়া কই, নবী গো, ও নবীজি জান্নাত লাগবে না, আমার দুইটা চোখ লাগিয়ে দেন। আমার নবী কই, আমি তোরে জান্নাত নিশ্চিত করে দেব, চোখের চিন্তা করিস না। কাতাদা কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত লাগবে না, চোখ দেন। আমার নবী কই, জান্নাত নিশ্চিত করে দিব, তোরে চিন্তা করিস না। কাতাদা কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত লাগবে না, চোখ দেন। আমার নবী ডাক দিয়া কই, কাতাদা রে, ও সাহাবী, কাতাদা চোখ দিয়া কি করবি? জান্নাত তোরে দিয়ে দিলাম। এইবার সাহাবী ডাক দিয়া কই, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দিয়া করুন কি? জান্নাত দিয়া করুন কি? জান্নাতের মালিক তো আমার সামনে হাজির হইয়া রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যখন দুনিয়ার মধ্যে একদিন খাবার খাই না, 2 দিন খাবার খাই না, 3 দিন খাবার খাই না, 4 দিন খাবার খাই না, 5 দিন খাবার খাই না, একেবারে 7 দিন যখন খাবার খাই না, আপনি রাসূলের চেহারা মুবারক যখন দেখি গো, 7 দিন খাবারের কথা আমি সাহাবীর দূর হইয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাত লাগবে না, আপনি রাসূল আমার চোখ লাগাইয়া দেন। আমি যদি চোখ দিয়া আপনি রহমাতুল লিল আলামিনের দেখতে পারি গো, আমার জান্নাত দেখার স্বাদ মিটে যাবে। জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই জান্নাতের আশায় নয় জাহান। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা
محمد وعلى آل سيدنا مولانا সকলে বলি আল্লাহু আকবার। হুজুর চলে আসছে, আমার একটু সংক্ষিপ্ত সময় বাকি আছে। যুবকদের উদ্দেশ্যে আমাদের বলছিল যে হুজুর আউলিয়া কেরামেরা বলবেন, রাসূলেরা বলবেন, কিন্তু লাস্টে যুবকদের উদ্দেশ্যে কিছু বললেন, একটু শোনার দরকার আসেনি না? যুবক কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। আছে কিছু মুরব্বী আছে, আপনার ওই জায়গায় নাই। আমার যুবক কমিটিতে কইছে যে আমাদের এলাকায় এটা নাই, আপনাকে চাঁদপুরে আছে। মানে যুবক সমাজের একটা কথা শুনলে তাদের গায়ে মনে আগুন ধরে যায়। আচ্ছা বলেন তো, এই যে মাহফিল করলো যুব সমাজ কোনটা? আপনার গুলশানের রাজা ইসলামী সুন্নি যুব সংগঠন, তারা একটা আগে কি করছে, সংগঠন বানাইছে। দেখেন বুদ্ধি কেমন। এই যে আশিক ভাই, এরা কই প্রমাণগুলো কই? আশিক ভাই, তারপর আপনার এই না কি যেন নামটা আপনার এখানে, আশিক ভাই আছে, হাসান ভাই আছে, মুজিবুর, তারপরে আমির হামজা, তারপরে আমাদের আছে হলো কি আপনার কি যেন, সব অনেক পোলাপানি আছে। তারপরে এই যে এর নাম আপনার নাম কি? তৈয়ব ভাই, এর নাম হেলে বলে যেতেছি তৈয়ব ভাই। বিশেষ করে আমার দাওয়াত দিছে আসিফ ভাই আছে, তারপরে আমার দাওয়াত দিছে আশিক ভাই। আপনি আশিক ভাই ছিলেন না? এই আশিক ভাই আমার দাওয়াত দিছে, অনেক কষ্ট করছে। আমি সেই সকালে আসছি, গতকাল রাত 8টা বাজে রওনা দিয়েছি। কয়টায়? 8টা, মানে আসছি তাড়াতাড়ি কেন জানেন? আপনাকে ওই যে 0.0 না কি কয়, ওই দেহার লিগার কিন্তু তাড়াতাড়ি আসছি। গতকাল রাত্রে ফজর নামাজ পড়ছি শাহজালাল মাজারে, তারপর আস্তে ধীরে এখানে আসছি। আইসার কি এই শুনলাম আর কি আপনাদের এই যুব সমাজের মুখ থেকে যে আপনারা মুরব্বীরা অনেক সচেতন। তো আমার কথা হলো কি, এই যুব সমাজেরা বানাইলো, সংগঠন বানাইলো গুলশানের রেজা ইসলামী সুন্নি সংগঠন। এখানে কি যুবক উল্লেখ আছে? উল্লেখ করছেন ভাই? যুবক উল্লেখ করেন নাই। তার মানে আপনারা সবাই নিয়ে আছেন। তার মানেটা কি? আপনারা সবাই নিয়ে আছেন। আপনারা বলতে পারতেন, এ রে যুবকেরা যা, তোরা নিজেরা বানাইছস সুন্নি যুব সংগঠন, তোরা যুবকরা তোরাই কর। এমন যদি বলতেন তাহলে এটা তো দ্বিতীয় তলে আপনারা বলতে পারতেন। দিছিনি, এখানে দেয় নাই। তার মানে গুলশানের রেজা ইসলামী সুন্নি সংগঠন মুরব্বীরাও আছে, জোয়ানরাও আছে। আপনারা মুরব্বীরা আসেননি? কারা কারা নাই দুই হাত তোলেন। এত সাবাক কেমনে আপনারা বুঝলাম না ব্যাপারটা। কত জায়গার মধ্যে ওয়াজ করে উল্টাপাল্টা কইলে হাত তুইলা দেয়। আপনারা সিরিয়াস পাবলিক, পাওয়ারে মারাত্মক। এই গুলশানের রেজা এই সুন্নি যুব সংগঠনের সঙ্গে আপনারা সংযুক্ত হতে চান কি চান না? বলেন, আপনারা চান কি চান না যে এই সমাজটা ভালো কিছু করুক? চান না আপনারা? তারা কিন্তু পারত এই যে গুলশানের রেজা এই নামটা না দিয়া এখানে একটা ডিজে নাম দিয়া, কনসার্টের নাম দিয়া এখানে একটা আয়োজন করতো। মানুষ কিন্তু কম হইতো না, কম হইতো, আরো বেশি হইতো। এই দেখা গেছে এখন এই জায়গাটা ভাগ করা লাগছে, ওই সময় কিন্তু এই জায়গাটাও থাকতো না, এত আয়োজন হইতো। তারা কিন্তু ইচ্ছে করলে পারতো না? এই যে আপনার এই পোলাগুলো পারতো না ভাই? কোনটো পারতো, কিন্তু তারা করে নাই। তারা কি করছে? কবরবাসীদের উদ্যোগে। এই কবরের মধ্যে কি তাগো 14 গোষ্ঠী আছে না? আপনাকেও আছে, আপনাকেও আসেনি? তাহলে আপনাকে ওই সংগঠনে থাকা দরকার আসেনি? এই সংগঠন খেদমত করার দরকার আসেনি? এই সংগঠনকে সাহায্য করার দরকার আসেনি আপনাকেও? একটু সংগঠন করবেন, কারণ এই সংগঠনে যে মাহফিলটা হয় আপনি ইসারে সওয়াব কবরবাসীদের উদ্যোগে, আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনার দাদার জন্য এরা দোয়া করবে। আপনারা চান না? চান। এই জন্য একটু কষ্ট করে এই সুন্নি যুব সংগঠনে আপনারা সাহায্য করবেন। আমরা তো মনে করেন মারাত্মক পাবলিক, আমরা কি করি জানেন? আমরা নিজেরা আকাম কখন গড়াই পরে কি কই, যা করার উপরওয়ালাই করছে। কই না আমরা? কই না? একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে, কই রেতাম নি? কই রেতাম না বাদ দিয়ে দেব? কইলা ছোট থেকে ঘটনা কইলে আপনার ওই যে মসনবী শরীফ, ইমাম জালালউদ্দিন রুমি মসনবী শরীফ লেখছে। এই মসনবী শরীফের মধ্যে 3 সূরার একটা ঘটনা লেখছে। কয় সূরা? আমরা যে যা করি উপরওয়ালা দোষ দেই, সব করে উপরওয়ালা দোষ দেই না? বিয়া করছে 3টা, পরে কয় কিন্তু 3টা করছিস কেন? কয় যা করার উপরওয়ালা করছে, আমার কি? যা করার আল্লাহ করছে। কই না আমরা এমন? এখন দেখেন যা করার আল্লাহ কেমনে করছে বুঝাইতেছি। আসে ওই উপরওয়ালা ছাড়া যে আরো আল্লাহ আছে দেখাইতেছে। এই মসনবী শরীফের মধ্যে 3 সূরার একটা ঘটনা লেখছে। কয় সূরা? জোরে কোন কয় সূরা? আরো জোরে, জোর হয় না গা? কয় সূরা? সবাই কয় না, এতগুলো মানুষ। কয় সূরা? 3 সূরা। এই 3 সূরার একটা ঘটনা লেখছে জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি কি আপনার সাধারণ নাকি অসাধারণ? তাহলে তার কথাগুলো অসাধারণ কথা। তো তিনি লিখতেছেন 3 সূরা মাঘ মাইয়া শীতে। কি মাইয়া? আপনারা মাঘ মাইয়া করেননি? আমরা মাঘ মাইয়া, মাঘ মাসে শীত আর কি যেটা কয়।
হ্যাঁ, মাঘ মাসে শীতে 3 চোরাচুরি করতে গেছে এক বড় ঘরের মধ্যে। আগে তো মনে করেন চাচা, দাদা, নাতি, গুতি, ফুন্তি, খুতি যা আছে আত্মীয় বাড়াই সব একসাথে থাকতো এক ঘরের ভিতরে। এখন না মনে করেন আলাদা আলাদা হয়েছে। তো সবাই যখন এক ঘরের মধ্যে থাকতো, থাকার পরে এই ঘরের মধ্যে, বিশাল বড় ঘরের মধ্যে 300 শিং কেটে ঢুকছে। ঠিক আছে, শিং কেটে কোন আপনারা কোননি শিংখুর আর কি, মাটির শিংখুর আপনারা কি কোন শিংকন। এই সুন্দর করে মাটি দিয়ে কাইটা শিংখুইয়া 3 সোরা ঢুকছে। কয় সোরা ঢুকছে? ঢুকার পরে ঘরের মানুষ টের পাইছে যে এই ঘরে সব ঢুকছে। কি করছে? সব ঢুকছে। টের পাওয়ার পরে সবাই ঘুম থেকে উঠে গেছে। দাদাই উঠছে, দাদি উঠছে, নাতি উঠছে, নাতিনি উঠছে, সবাই উঠছে। উইটা মায়ে উঠছে, বাবু উঠছে, সবাই উইটা। দাদাই কয় তুই জানালার পাশে দাঁড়া, তুই দরজার পাশে দাঁড়া, তুই যে সিং খুঁজছে এখানে দাঁড়া, তুই ওখানে দাঁড়া, তুই ওখানে দাঁড়া। সবাই এই সুন্দর করে দাঁড়া করাইছে। সৌর হইতে ফালাইতে, সোর পালানোর কোনো সুযোগ নাই। সবাই সুন্দর করে দাঁড়া করাইছে। দাঁড়া করানোর পরে যেটা সিং করছে হেন দিয়ে দাঁড়া করাইছে। এখন কয় সোর? কয় সোর? 3 সোরা। কয় কি রে এখন করবি কি? একটা কয় তোরা দুইটা লেফের তলে ঢুক। শীত, মাঘ মাসের শীত, এত শীতের মধ্যে বাইরে না থেকে লেফের তলে ঢুক। দুইটা লেফের তলে ঢুকছে। কিসের তলে? সুন্দর করে লেফের নিচে দুইটা শুয়ে রইছে। তারা তো মনে করেন লেফের তো উঠে গেছে, ওইটা সোর খুঁজতেছে। আর তাই না কি করছে? সুন্দর করে লেফের তলে ঢুকে শুয়ে রইছে। শুয়ে দেওয়ার পরে একটাই কয় কি রে তোরা দুইটা লেফের তলে ঢুকছে, আমি যাবো কই? হ্যাঁ গেছে মাথার উপরে। কার চিনেননি আপনারা? আমরা কার কই মানে ওই যে আপনার ঘরের মধ্যে কার দিয়ে উপরে লাখি লাখে কার কই। এক সরে গেছে কার। তো কারের মধ্যে যায় দেখে বড় বড় ডেক আছে না, কালো কালো ডেক। তো ডেক যেমনি বড় বড় সাজায় রাখছে, ডেক গুলো কালো। এখন ডেকের সঙ্গে সুন্দর করে মোড়াইয়া সরে শুয়ে রয়েছে। সোরের কালার যার, ডেকের কালার তার, মানে কালা আর কি, বুঝলি? সুন্দর করে শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে দাদাই আধা ঘন্টা সোর খুঁজছে। কয় ঘন্টা? ঘরের সবাই মিলে আধা ঘন্টা সোর খুঁজছে। কয় ঘন্টা? আধা ঘন্টা। সোর খুঁজে পায় না। এখন দাদাই না নাতি করে কয় কি তোরা কি সোর ঢুকছে দেখছিলি? হাসা কথা না মিছা কথা? দেখছিলাম 3টা। কয়টা? 3টা। কয় 3টা দেখছস? একটা দেখলে না বুঝলাম মিছা কথা কইছস। 3টা দেখছস, মিছা কথা তো হইতে পারে না। আবার সিংহ ঘুরছে, তাহলে মিছা কথা না হাসা কথাই। তো দাঁড়া, আস্তে আস্তে খুঁজতেছি। এখন দাদাই গিয়ে ঘরের মাঝখানে দাঁড়াইছে। কোন জায়গায় দাঁড়াইছে? মাঝখানে দাঁড়াইছে। এখন নাতিরা আইছে। নাতিরা একবার দাদা সোর তো পাইলাম না, আধা ঘন্টা বিশ্রাইয়া। এখন দাদাই যেই জায়গায় দাঁড়াইছে সোরও কিন্তু ওই বরাবর উপরে। কোন বরাবর? সোর একবারে বরাবর, যেই বরাবর উপরে দাদা দাঁড়াইছে নিচেই বরাবর। নাতিরা কয় দাদা সোর তো পাইলাম না আধা ঘন্টা ধরে। এখন দাদা কয় কথা কইস না, যা করার উপরওয়ালাই করছে। কি করছে? সোরে লাভ দিয়ে কয় দাদা, লাভ দিছে সোরে, লাভ দিয়ে ভাও দিলে তাদের ভাও দিছে দাদা যা করার উপরওয়ালাই করে না, নিশানাও 2টা আছে, লেভেল নিচে দিকে হইয়া রইছে। আসেনি নিশালা? যা করার উপরওয়ালা দিয়ে সবাইবেন, উপরওয়ালাই করছে আমি কি? হ্যাঁ ওই আই যে পুষ খাইছেন, সুদ খাইছেন, উপরওয়ালাই করছে আমি কি? নিশালাও জোরে কর না, নিশালাও আছে। নিজের দিকে তাকান, নিজে কি করছেন? রাসূল বলেন আগে নিজেকে নিজে চিনো। তুমি যদি নিজেকে নিজে চিনতে পারো তাহলে আমার আল্লাহকে চিনতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আগে নিজেকে নিজে চিনেন, নিজে কি করছেন। কই হুজুর আসে নাই? আসেন ভাই কই? ও আচ্ছা, নিয়ে আসেন। একটু মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। একটু মুহাম্মদের সঙ্গে আসলে জিকির করি। আল্লাহ 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 Allah 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 Muhammad Allah 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 নবীর গোপন তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে গে। আরে দয়ালের কদম বিহনে এ জীবন মিশে গে। আল্লাহ 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 নবীর গোপন তত্ত্ব
মুর্শিদের কাছে মুর্শিদের কদম বিহনে এ জীবন মিশে আরে দয়ালের কদম বিহনে তোর জীবন মিশে আল্লাহ 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 প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমার চারিয়ার বাজার কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের বাজান রে আমার দয়াল মুর্শিদ রে আমার চারিয়ার বাজান কই রইলা রে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মারহাবা दीदार दिए दोनों करो दीदार दिए दोनों करो पाने शाइना रे আমার প্রাণে শাইনা রে আমারে চারিয়ার মুর্শিদ কই রইলা রে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমার চারিয়ার বাজার কই রইলা রে আমার চারিয়ার মুর্শিদ কই রইলা রে মারহাবা আল্লাহ একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা নিজে আল্লাহ দুরুদ পড়ে নিজে আল্লাহ দুরুদ পড়ে ফেরেশতারা নিরা লাগায় সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ আল্লাহ দয়াল নবীর আশিক যারা মোরে মোরে না তারা মারহাবা মাজারেতে শুয়ে শুয়ে নবীর সনে প্রেম খেলায় সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি হাজির হইয়াছি মারহাবা আল্লাহ 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 মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ
আমার হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি ওরে যদি তার কঠিন বিপদে মারহাবা হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি ওরে যদি তার কঠিন বিপদে মারহাবা রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার অতি আপনজন আল্লাহ নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি সকলে বলি মারহাবা।